আমাদেরকে ন্যায় বিচার হতে হবে, ন্যায় পরায়ণতা আমাদেরকে শিখতে হবে, সৎ আচরণ শিখতে হবে। এই আয়াতের মধ্যে 6টি উপদেশ। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? 6টি। 3টি আদেশ, 3টি নিষেধ। যেরকম মানুষ অন্যায় করতেছে, বাধা দেওয়া দরকার আছে না নাই? এই আয়াতের ভিতরে এত গুরুত্বপূর্ণ কিছু হাকিকত রয়েছেন, এত সুন্দর কিছু নসিহত রয়েছেন, যা মানুষের জীবন দ্বীন ইসলামের ক্ষেত্রে গঠন করার ক্ষেত্রে, তার জীবনটা সফলের ক্ষেত্রে এই আয়াতটা যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের কিছু অলৌকিক ঘটনা আছে। আয়াতটা যখন নাজিল হয়, রাসূলের উপর যখন ওহী আসে, একজন কাফের ব্যক্তি তিনি রাসূলের বাড়ির আঙ্গিনায় আশেপাশে ঘুরতে থাকেন। তার মনে চায় রাসূলের আচরণ, চরিত্র সব দিক দিয়ে তার ভালো লাগে, কিন্তু একটা কথা আছে, বাপ দাদার ধর্ম ছাড়তে কি আছে না কথা? তো যখন তিনি এদিক সেদিক ঘুরতেছে রাসূলের বাড়ির আঙ্গিনায়, আল্লাহর রাসূল তারে বললেন, তুমি বসো, তুমি এখানে বসো। মনোযোগ সহকারে শুনতেছেন, খুব গভীর মনোযোগ। তুমি বসো। তখন উনি কয়েকবার বলার পরে তিনি বসলেন। কি করলেন? বসলেন। বসার পরে তিনি রাসূলের দিকে তাকিয়ে আছেন। কার দিকে? আয় জোরে বলেন, কার দিকে? আল্লাহর নবীজি, দয়ার নবী, রাসূলের আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আল্লাহর নবীজি আকাশের দিকে তাকিয়ে আছে। কোন দিকে? আরো জোরে বলেন। আকাশের দিকে তাকিয়ে আছে। উনি সব খেয়াল করতেছেন, রাসূল কি করতেছে, কি কেমন করে, কি আচার আচরণ সব খেয়াল করতেছে। আল্লাহ রাসূল মাথাটা নিচু করলেন। এই ব্যক্তিটা জিজ্ঞাসা করলেন, রহমাতুল্লিল আলামিন, আপনি কি দেখলেন? আপনি তো দেখলেন আর আপনার শরীর থেকে ঘাম বের হচ্ছে। আল্লাহর রাসূল বললেন, আমার উপর এই মাত্র একটি আয়াত ওহী নাজিল হলো। জোরে কোন সুবহানাল্লাহ। ওহী যখন আসতেন রাসূলের শরীর ঘেমে যেত। ঘামা বোঝেন তো আপনারা? আমরা গামলে দুর্গন্ধ, আর রাসূল গামলে সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। কি গ্রাম? সুঘ্রাণ। কোন কিতাবের বর্ণনা আছে, সাহাবায়ে কেরাম রাসূলের ঘাম নিয়ে তারা চেহারায় শরীরে মাখত মেশক আম্বরের ঘ্রাণ। জোরে কোন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এই মুহূর্ত আসমানি যে আয়াতটা নাজিল হলো, ওহী নাজিল হলো, এই আয়াতটা যদি আমাকে একটু শোনাইতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শোনায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আরো চিল্লাবেন আল্লাহু আকবার। وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। এই আয়াত শোনার সাথে সাথে ওই ব্যক্তিটার নাম হচ্ছে উসমান ইবনে মাযওয়ান। জোরে বলেন আল্লাহু আকবার। আর দেরি নয়, শোনার সাথে সাথে তিনি আর দেরি করলেন না,
কারণ রসুলের চরিত্র, রসুলের আদর্শ তিনি বারবার দেখেছে, রসুলের আঙ্গিনায় ঘুরেছে। যখন এই আয়াতটা শোনার সাথে সাথে আর দেরি করেন নাই, সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এই জন্য এই আয়াতটা জুমার দিনে খুতবা পড়া হয়, দ্বিতীয় খুতবাতে আসে না নাই? আরো জোরে বলেন। নামাজ শুরু হওয়ার আগ মুহূর্ত যে আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। সবাই বোঝে যে এখন দাঁড়াইতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এখন কাতার সুদা করতে হবে, তার মানে খুতবা কি হয়ে গেছে? সমাপ্তি হয়ে গেছে। এখন নামাজের জন্য প্রস্তুতি। জোরে বলে আমি ঠিক না ব্যাঠি? পরোটা কিন্তু আয়াতের অংশ না। এই ব্যক্তিটা কেমন ব্যক্তি ছিলেন? আপনারা শুনছেন পৃথিবীর যত কবরস্থান আছে, যত কবর রয়েছে, আমাদের চরপৌলি কবরস্থান আছে না নাই? আরো জরবান আছে না নাই? কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি কবরস্থান, যেখানে দামি মানুষ ঘুমায়, যেখানে সাহাবায়ে কেরাম ঘুমিয়েছে, জোরে কান সুবহানাল্লাহ। এই কবরস্থানের নামটা কি বলেন তো? জান্নাতুল বাকি। জোরে কবে সুবহানাল্লাহ। এই জান্নাতুল বাকি সর্বপ্রথম, এই জান্নাতুল বাকির মাইয়াত যিনি, এই সাহাবী। জোরে কর আল্লাহু আকবার। আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। কারণ ওই জান্নাতুল বাকিতে যেই সেই কোনো মানুষ থাকতে পারে না। মদিনার পার্শ্ববর্তী যারা, তারা সেখানে ঘুমায়। যাদেরকে আল্লাহ কবুল করে তাদেরকে ওইখানে দাফন করা হয়। জোরে কান সুবহানাল্লাহ। আবার আপনি বলতে পারেন, হুজুর, যারা বিদেশে চাকরি করে, ইনকাম করতে চায়, তারা মরলে কিন্তু তাদেরকে কফিন বানাইয়া একটা বোর্ডের ভিতরে ঢুকাইয়া মোমেন্ট সুন্দর কইরা মেডিসিন দিয়া বাংলাদেশে পাঠায় দেয়। কারণ যে দেশের নাগরিক ওই দেশে পাঠায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতুল বাকি, যেই কবরস্থান কখনো আযাব হয় না, আর ওইখানে যারা সয় আল্লাহর খাঁটি মেহমান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর ওই কবরস্থানের উদ্বোধন মাইয়াত যিনি সর্বপ্রথম, তিনি হলেন এই আয়াত শুনে যিনি কালেমা পড়েছেন, ওই ব্যক্তি সর্বপ্রথম সেখানে দাফন করা হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমরাও তো আশা করি যে জান্নাতুল বাকিতে যদি আমরা থাকতে পারতাম। কি আশা আছে না নাই? যারা মক্কা মদিনায় উমরায় যায়, হজে যায়, অনেক মানুষ মৃত্যুবরণ করে না, অনেক হাজিরা মরে না, তাদেরকে ওইখানে রাখা হয়। সুবহানাল্লাহ। কপাল, ভাগ্য লাগে ওইখানে শুইতে। তকদির, ওটা আল্লাহ তাআলা যাকে কবুল করেছে সেই থাকতে পারে। জোরে বলেন ঠিক না ব্যাটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে ন্যায় বিচার হতে হবে, ন্যায় পরায়ণতা আমাদেরকে শিখতে হবে, সৎ আচরণ শিখতে হবে। এই আয়াতের মধ্যে 6টি উপদেশ। কয়টি? আরো জোরে বলেন কয়টি? 6টি। 3টি আদেশ, 3টি নিষেধ। যেরকম মানুষ অন্যায় করতেছে, বাধা দেওয়া দরকার।